আমরা রোডসে এসেছিলাম একদম সাধারণ একটা হলিডে কাটানোর আশায়, রোদ্দুর, সমুদ্র আর শান্তিতে একটু সময় কাটাতে। কিন্তু ধীরে ধীরে কিছু একটা বদলাতে শুরু করলো। এই দ্বীপটার ভেতর দিয়ে যত আমরা এগোচ্ছিলাম ততই মনে হচ্ছিল আমরা যেন সময়ের উল্টো দিকে হাঁটছি। আধুনিক লাক্সারি রিসর্ট থেকে হারিয়ে যাওয়া একটা রাজ্য, আর প্রায় ৩,০০০ বছর ধরে দাঁড়িয়ে থাকা ধ্বংসাবশেষের দিকে। আর এই পুরো জার্নিতে পৃথিবী বারবার শুধু একটা কথাই জিজ্ঞেস করছিল, এখানে আগে কারা থাকতো? হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা এখানে প্রথমে ভাবছিলাম কোথায় যাওয়া যায়। তো কার রেন্টাল করব কি করব না, কেননা আমরা ইউকেতে রাইট হ্যান্ড ড্রাইভ করি আর এখানে লেফট হ্যান্ড ড্রাইভ, তো একটা কনফিউশন ছিল। তো এখানে শেষে দেখলাম যে যেরকম ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি করছে, কারটার হায়ার করে নয় বেটার হবে। তো এখানে একটা গেলাম, একটা কি গাড়ি টেস্ট ড্রাইভ করলাম আমরা? ওপেল কোর্সা। ওপেল ফোর্সা টেস্ট ড্রাইভ করলাম, ইউকেতে অটোমেটিক। ভক্সল। ওটাতে ভক্সল। তো দেখা যাক, কালকে আমরা এখানে যাবো। এখন সন্ধ্যা হয়ে আসছে আমাদের এখানে ডিনার খাবো আমরা। রোডসে। দেখি তুমি কি এক্সাইটেড অ্যাবাউট টুমরোজ ট্রাভেল এগেন? তোমাদের এখানে সানসেটটা দেখিয়ে দিই, এখানে সানসেট। আমরা এখন হোটেলে চলে যাবো, হোটেল রুমে। হ্যাঁ, এটা না, এটা হচ্ছে তার পিছনে পুল সব আছে। হ্যাঁ। কাল সকালে কি পুলে যাবো আমি? না, এই ঠান্ডা পুলে কে যাবে? আমাদের রুমটা ওই দিকে হবে। রোডসে আমাদের প্রথম বিকেলটা যেন একদম পোস্টকার্ডের মতো সুন্দর ছিল। বিশাল রিসর্ট, চকচকে করিডোর, সমুদ্রের দিকে এই খোলা লাউঞ্জ, সানসেটের আলোয় ঝলমল করা সুইমিং পুল, চারদিকে শুধু হলিডে মুড আর রিল্যাক্সেশন। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছিল আর আমরা ডিনারের দিকে এগোচ্ছিলাম। তখনও বুঝতে পারিনি পরের সকাল থেকেই রোডস আমাদের নিয়ে যাবে এক অন্য জগতে। ডিনার টাইম সেরে যাবে। স্ন্যাকটা আমরা গাড়ির দিকে যাচ্ছি, এই হচ্ছে হোটেলের বাইরেটা। আমাদের গাড়ি হচ্ছে ভলক্সওয়াগন টি ক্রস। আমরা একটা ভক্সওয়াগন টি ক্রস পেয়েছি। চাবিগুলো এসইউভি গুলো। চাবি আমাদের প্রাইস কত ছিল? 100 euros for 2 days, including insurance. নাইস এন্ড চিপ। It's okay. রেন্টাল কার এরকমই হয়। এই ট্রিপগুলো যদি আলাদা আলাদা করে ভাড়া করে যেতে হতো, একটা দিন নিয়ে নিত 60 ইউরো, আমাদের 20 ইউরো পার পারসন, জাস্ট টু গো ওয়ান প্লেস। 60 ইউরো হবে না? 60 ইউরো এখানে আমাদের। হ্যাঁ, আমাদের গাড়ি ওপেন করে দিই। Out, take the first exit. সকালে আমরা বেরিয়ে পৌঁছলাম রোডসের ওয়েস্ট কোস্টে। রোডস টাউন পেরিয়ে সিসাইড মেট্রোয়ে ঘুরে এগোতে এগোতে হঠাৎই সামনে তুলে গেল এক অসাধারণ নির্জন সমুদ্র। আমরা কমপ্লিট রাস্তার মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছি, জায়গাটা ভালো লাগলো। একটা ওল্ড ক্যামেরোস, জায়গাটা আমরা যাইনি, পাহাড়ের উপরে, বাট তার আগে এখানে পিছিয়ে একটু দাঁড়ালাম ফ্রেশ এয়ার নেওয়ার জন্য 2 মিনিটস। বিউটিফুল আনস্পয়েলড বিচ, লুক লাইক বিচ। রক লিভ করছে আসলে। নহর এখানে নহর না। ওখানে দুটো ডগের মতো দাঁড়িয়ে আছে, দেখো। কোথায়? একটা ওই যে সোজা এন্ডটা, ওরা। কেন সি ডগের মাথার মতো লাগছে স্টোন গুলোকে। ও যে হ্যাঁ, দুটো যে ওমর আছে। হ্যাঁ, ও হ্যাঁ।
ক্যামেরোসে ঢোকার পরপরই আমরা একটা অদ্ভুত চেঞ্জ লক্ষ্য করলাম। ঋতিব কিন্তু একদম চুপচাপ হয়ে গিয়েছিল। চারদিকে শুধু পুরনো পাথর, ভাঙা রাস্তা আর পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা একটা হারিয়ে যাওয়া শহর। এইটা যে একটা ছোট্ট বাচ্চার মধ্যে কি চেঞ্জ আনতে পারে সেটা না দেখলে বোঝা যাবে না। মনে হচ্ছিল ওর চোখে এগুলো শুধু রুইন্স না। বারবার থেমে চারদিকে তাকাচ্ছিল, কখনো সিঁড়ির দিকে, কখনো ভাঙা ঘরের দিকে, কখনো দূরে চলে যাচ্ছে একটা অদ্ভুত রেলিকের দিকে। আর হঠাৎ হঠাৎ জিজ্ঞেস করছিল, এখানে কি সত্যি মানুষ থাকতো? ওরা কোথায় যেত? ওদের বাচ্চারা কি এখানে খেলতো? আর সত্যি বলতে কি, জায়গাটা এমন ছিল যে কিছুক্ষণ পর আমাদেরও মনে হচ্ছিল শহরটা কিন্তু পুরোপুরি হারিয়ে যায়নি। যেন হাজার হাজার বছরের পুরনো গল্পগুলো এখন ওই পাথরগুলোর মাঝেই রয়ে গেছে। সামনে এন্ডলেস ব্লু সি, চারদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা, আর তার মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট একটা ছেলে চেষ্টা করছে, ইমাজিন করছে যে 3000 বছর আগের পৃথিবী কেমন ছিল। বলুন তো, একটা ইতিহাস বই খুলে এই অভিজ্ঞতাটা কি দেয়া সম্ভব? আছে। হ্যাঁ, যাচ্ছে। বাহ। হ্যাঁ, ওগুলো তো দেখলো না। ships to move them up to the mainland, you know. Okay. Up in Athens in special camps. এখানে এক ভদ্রলোকের সাথে আলাপ হলো। লোকাল গাইড মানে ভলেন্টিয়ার। এখানে আম, বিভিন্ন হিস্টোরিক্যাল তথ্যগুলো বললেন। এখন থেকে 3000 বছর আগের মেইনলি এখানে ডোরিয়ান উপজাতি এখানে এসে বসতি করেছিল। আর ওরা এসেছিল মেনল্যান্ড গ্রিস থেকে। ওরা এখানে এসে এইটা ছিল সব এইটা লিন্ডোস আর নর্থের রোডস, এই তিনটেকে বসতি করেছিল, ট্রায়াঙ্গেল। তারপরে এখন যে দেখা যাচ্ছে প্রিজার্ভেশনটা, 100 বছর আগে রোমানরা এখানে এটাকে প্রিজার্ভেশনের কিছু কাজ করেছিল। তো মেনল্যান্ড গ্রিসের সাউথে পেলোপনেস থেকে ওরা এসেছিল এখানে। তো কি করে এসেছিল জিজ্ঞেস করাতে লোকাল গাইড ভদ্রলোক বললেন যে ওরা বোট বানিয়েছে, তখন গ্রিসের নেভাল ব্যাপার, শিপ এগুলো খুব ভালো ছিল, তো ওরা বোটে করে এসেছিল। আর ওনাকে আমি বললাম যে আপনার একটু ভিডিওগুলো রেকর্ড করে নি কেন, আরও অনেক কিছু তথ্য বললেন যেগুলো আমি ভুলে গেলাম। তো উনি বললেন যেগুলো আমাদের নিয়মের বাইরে, তো ওনার ভিডিওটা রেকর্ড করতে পারলাম না। এখন আমরা আবার রাস্তায়, আর সেই রাস্তার পাশে বয়ে যাচ্ছে নীল সমুদ্র, যেখানে আকাশ সমুদ্রের জলে মিশে গেছে। এমন সুন্দর রাস্তা আগে কোনোদিন আমি গাড়ি চালাইনি। এর মাঝখানে দেখা হয়ে গেল রোডসের দুই বন্ধুর সাথে। এসো তাদের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। এখন গোটদের সাথে দেখা করতে যাচ্ছি। প্রীতিম, চলে এসো, কাম। দেখা করতে এসেছে দুটো আছে। দু ছাগল। দারুণ ভিউ পয়েন্টে আমরা এখানে গাড়িটা দাঁড় করাবো, জানতাম না, লোকজন দাঁড়িয়ে আছে থেকে দাঁড় করলাম। বিউটিফুল একটা ভিউজ। ওয়াইন, হানি, কফি, কোল্ড ড্রিঙ্ক, বিয়ার, স্যান্ডউইচ, আইসক্রিম, অলিভস, কাপারি। হচ্ছে বসেই থাকি এখানে। আমার অল জায়গা আছে তো। কারণ একটা গ্রিক কফি টেস্ট করছি, এটা একটু অদ্ভুত টাইপের।
মানে ফিল্টার করলে আমরা যে ক্রাশড বিনটাকে ফেলে দেওয়া হয়, মনে হচ্ছে এটা সেইভাবে ক্রাশ করা হয়নি, ফলে মুখে লাগছে। টেস্টটা ভালো, কিন্তু কচকচে করে একটা লাগছে মুখের মধ্যে। এরকম একটা রাস্তা যেতে একটা ছোট্ট ভিলেজে স্টপ করলাম, সিয়েনা ভিলেজ। এখানে একটা হানি ফ্যাক্টরি আছে, ওটা এখন দেখতে যাচ্ছি কি বিক্রি হচ্ছে। লোকাল দোকান, সব জিনিসের দোকান মনে হচ্ছে এদের। Roads. দাঁড়িপাল্লা Honey with royal. Okay, we extracted in November. It's from green olives, 0.3 acidity. It's very good for salads. This is also from the island, different producer from black olives. And here we have the two best that I have in quality from Kalamata. Kalamata is mainland in Greece, a little bit higher. Okay, this is the strongest one in taste, and then you can compare the other ones. দিনের শেষে আমরা শুধু একটা অ্যানশিয়েন্ট সিটি ঘুরে দেখিনি, রোডস যেন ধীরে ধীরে আমাদের সামনে তার অনেক পুরনো একটা রূপ খুলে দিয়েছিল। মডার্ন রিসর্টের আরাম থেকে শুরু করে হাজার বছরের পুরনো পাথরের শহর, আর তারপর এই শান্ত পাহাড় আর সমুদ্রের দৃশ্য, সব কিছু মিলিয়ে দিনটা একদম অন্যরকম মনে হচ্ছিল। আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা ছিল 11 বছরের একটা ছেলের চোখ দিয়ে এই জায়গাগুলোকে নতুন করে দেখা।